সন্ত্রাস মুক্ত বাংলাদেশ দেখতে চাই, আমরা চাঁদাবাজ মুক্ত বাংলাদেশ দেখতে চাই, আমরা মানুষের থেকে আইন বাধ্য আল্লাহর আইন দেখতে চাই, আমরা আমাদের দেশকে নিজেরাই শাসন করবো, কারো আধিপত্য শক্তির হাতে আমার দেশকে তুলে দেবো না, এই স্বাধীন বাংলাদেশ দেখতে চাই আমরা। এটাই আমাদের নেতাদের আজীবনের স্বপ্ন ছিল। আমাদের সময় এসেছে সেই স্বপ্নকে বাস্তবায়ন করার জন্য। আজকে আমরা জামাত ইসলামী, অন্যান্য ইসলামী দল এবং দেশপ্রেমিক দল নিয়ে আমরা আজকে আন্দোলন করছি। একটা সুস্থ আবার নিরপেক্ষ, সকলের কাছে গ্রহণযোগ্য এবং সমস্ত ভোটার উপস্থিতির মাধ্যমে একটি সুস্থ নির্বাচন করার জন্য। সেই নির্বাচন করতে হলে 24-এর গণবিপ্লবের মধ্য দিয়ে যে পরিবর্তন হয়েছে, সেই জুলাই সনদ আমরা সবাই স্বাক্ষর করেছি। সে স্বাক্ষরিত সনদ আইন ভিত্তি দেওয়ার জন্য আমরা দলভরে আয়োজন করার জন্য সবাই একমত হয়েছি। শুধু আমরা একদিনে হবে না, আলাদা আলাদা দিন হবে, এই ব্যাপারে দ্বিমত সৃষ্টি হয়েছে। আমরা সবাই বলেছি ঐক্যমতের ভিত্তিতে জাতীয় নির্বাচনের পূর্বেই গণভোটে আয়োজন করতে হবে। মানে এই দুটা ভোটে এত বড় আয়োজন আমাদের দেশে সরকারের কোন অভিজ্ঞতা নেই। এই জন্য আয়োজন করা হয় যে জনগণ ঠিক মতো ভোট নাও দিতে পারে এবং এই জন্য একটা বিশৃঙ্খলা সৃষ্টি হতে পারে। এই জন্য আমরা 24-এর পূর্বে ফিরে দিতে চাই না। এই জন্য আমরা এই অবস্থা দিতে চাই। সোনালী ভাই বন্ধুগণ, জনগণকে ভালোবাসে, দেশকে ভালোবাসে, যারা নিজেরা সবসময় দেশের পক্ষের শক্তি বলে, স্বাধীনতার পক্ষের শক্তি বলে, যার বাপ দেশ স্বাধীন করেছে কোথায় কোথায় গর্ব অহংকার করে, তারা আজকে কোথায়? তারা শুধু তাদের হাজার হাজার কর্মীদের ফিরে দিয়ে নয়, 18 কোটি মানুষকে অনিরাপদ রেখে স্বাচ্ছন্দ্য জীবন দেওয়ার জন্য পাশের দেশে আশ্রয় নিয়েছে। আজকে সেখান থেকে দেশে অন্তরাত্মক কর্মকাণ্ডের মাধ্যমে দেশকে অস্থির করার চেষ্টা করা হচ্ছে। যারা দেশ ছেড়ে পালিয়ে যায়, জনগণকে রেখে পালিয়ে যায়, আর যাই হোক তারা দেশের পক্ষের শক্তি হতে পারে না। আর যারা দেশের জনগণের জন্য ফাঁসির কাছে ঝুলতে রাজি হয়, তারা সত্যিকার দেশ প্রেমিক, তারা এই দেশের জনগণের বন্ধু এবং তাদের দেশের জনগণের উপকার হতে পারে। তাই সংগ্রামী ভাই বন্ধুগণ, আমাদের সময় এসেছে পরিবর্তনের। এই পরিবর্তন স্থায়ী যদি করতে হয়, মানবদোষী আইন থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। এই আইন যে মানুষের কোনো কল্যাণ হতে পারে না। 55 বছরের শুধু নয়, পৃথিবীর যেখানেই মানবদোষী আইনটা পরিচালিত হয়েছে, সমাজের দৃষ্টিকোণ মানুষ সুখ শান্তি পেয়েছে, আপামরের জন্য সাধারণ সুখ শান্তি পায়নি। তাই আমরা চাই বাংলাদেশে আগামী দিনে ইসলাম পক্ষের শক্তি, জনগণের দোয়া, আল্লাহর দোয়ায় আমরা এই দায়িত্ব পালন করতে পারি, সুযোগ পাই। প্রথমেই আমরা দুর্নীতিমুক্ত সমাজ কায়েম করব, দুর্নীতিমুক্ত রাষ্ট্র কায়েম করব। বাংলাদেশের সবচেয়ে বড় সমস্যা, আমাদের দেশে বড় সমাজের দুর্নীতি। আমার দেশে সম্পদের কোনো অভাব নাই, আমার দেশে আবার সব নেতৃত্বের। আমরা যে দেশ চালিয়েছি, দেশ চালাতে চাই, তাদের মধ্যে সততা নাই। তারা নিজের আখের গুছায়, নিজের সম্পদ দেশে বিদেশে পাচার করে। ভাই সব বন্ধুগণ, আমি আপনাদেরকে বলতে চাই, আমরা যদি এই কথা বলি, তখন সচেতন কিছু ব্যক্তি দেশকে সমাজকে সহ্য করতে পারে না। তারা বলে বেড়ায় দুইটা কথা। একটা বলে এই জামাত খবরে নারীর কোনো স্বাধীনতা থাকবে না, তাদেরকে বোরখা পড়তে হবে, চাকরি করতে দেওয়া হবে না। সম্পূর্ণ মিথ্যা কথা। বর্তমান আমি জামাত ডাক্তার শফিকুর রহমানের স্ত্রী, একজন ডাক্তার, যেহেতু মেডিকেল কলেজ চালান, এত মেডিকেল হাসপাতাল চালান, উনি ঘরে বসেই চালান, রবসি দিয়েই চালান। আমাদের সেই আব্দুল সাহেব, তার স্ত্রী একজন প্রফেসর, ডাক্তার প্রফেসর, তিনি হাসপাতালে চাকরি করেন, তিনি কি শিক্ষিত হয়েছেন, তাকে তো আমরা বাধা দেয়নি। প্রফেসর তোমাকে বাইরে যেতে হবে, আমরা স্বাধীনভাবে চলতে পরামর্শ দেই। এই স্বাধীনভাবেই চলে ব্যবস্থা করি ইনশাল্লাহ আমরা। অতএব আমরা নারী বিদ্বেষী নয়, ইসলাম কায়েম হয়ে সবাই সুখ পেতে পারে। আসেন সেই লোকের নির্বাচনে আমরা আমাদের মতামত আমরা ব্যক্ত করার চেষ্টা করি। এবারে নির্বাচন শুধু ক্ষমতা বড় নির্বাচন নয়, এবারে নির্বাচন আদর্শিক পরিবর্তন নির্বাচন।
এবারে নির্বাচন সন্ত্রাস থেকে বাংলাদেশ গড়া নির্বাচন, এবার নির্বাচন আধিপত্যবাদী শক্তির হাত থেকে সম্পূর্ণ মুক্ত স্বাধীন স্বর্ণ বাংলাদেশ মাত্র হুকে দেওয়া নির্বাচন। সেই নির্বাচন আমাদেরকে জনগণকে এগিয়ে নিয়ে আসতে হবে। গণজোয়ার সৃষ্টি হয়েছে, আমি যত জায়গায় গিয়েছি গণজোয়ার সৃষ্টি হয়েছে। এই গণজোয়ার দেখে অনেক আবদ্ধ করা শুরু করেছেন, অনেক জায়গায় হামলা করা শুরু করেছেন। হামলা করে জামাত স্তব্ধ করতে পারবেন না। আপনাদের যুবক এখানে আছে বলতে চাই, আপনারা যুবক পাহারা দিন প্রত্যেকটা ভোট কেন্দ্রে। আপনারা পাহারা দিন ভোট চুরি করার জন্য নয়, ভোট ডাকাতি করার জন্য নয়। এই যারা ভোট দিতে বাধা দেবে, যারা দলের কাছে চিন্তাই করতে আসবে, তারা বিভাগ নিয়ে আসবে। আপনারা বিভাগ আছেন, তারা যে বিভাগ ফেরত নিয়ে যেতে না পারে, আমরা কারো ভোটের অধিকার নষ্ট করতে দেব না ইনশাআল্লাহ। আমরা জীবন বাজিয়ে যতদিন চলে আসছি, আমাদের পাওয়ার সবার কিচ্ছু নেই। 10 জন নেতা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। আমরা বাংলাদেশে সোনার বাংলা দেখতে চাই, আমরা বাংলাদেশ স্বাধীন বাংলাদেশ দেখতে চাই, আমরা বাংলাদেশ জনগণের ইমান আকিদার সাথে বাংলা দেখতে চাই। সেই লক্ষ্যে আপনাদের পাল্লায় ভোট দিয়ে